হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কৃষ্ণনগরের ভগবানকে কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়েছিল মহারাজ কৃষ্ণচন্দ্র, আর ভগবান সেই প্রতিশোধ নিতেই মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে গেল। ভগবান নবাব বাহাদুরকে বলল, হুজুর, আমি জানি আপনিও মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপালকে জব্দ করতে চান, তাই বলছি আপনি যদি একবার আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দেন, তাহলে আমি মহারাজ আর গোপালকে জব্দ করবই করব। উজির বলল, এটা কিন্তু সহজ কাজ নয়। অনেকবার অনেকভাবে আমরা গোপালকে জব্দ করতে চেয়েছি, কিন্তু পারিনি। ভগবান বলল, একবার সুযোগ দিয়ে দেখুনই না, আমি পারবই। নবাব বাহাদুর বলল, তা যদি না পারো তাহলে কিন্তু শাস্তি পেতে হবে তোমাকে। ভগবান বলল, ঠিক আছে হুজুর, আমি কাজটা করতে না পারলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। নবাব বাহাদুর বলল, ঠিক আছে। ভগবান তখন নিজের পরিকল্পনার কথা নবাব বাহাদুরকে জানালো। পরের দিন ভগবানের কথা মতো কৃষ্ণনগরে দুধ পাঠিয়ে দিল, আর সঙ্গে 2টা লাল ময়ূর। মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদের দূতের সঙ্গে 2টা লাল ময়ূরকে দেখে তো অবাক হয়ে গেল। দূত বলল, প্রণাম মহারাজ, ভালো খবর আছে। মহারাজ বলল, ভালো খবর? তা কি ভালো খবর বলো দূত। দূত বলল, নবাব আপনার রাজ্য পরিচালনা দেখে খুব খুশি। আপনাকে আর আপনার সভাসদকে মুর্শিদাবাদে আমন্ত্রণ করেছে। মহারাজ বলল, তা তো ভালোই, কিন্তু লাল ময়ূর কেন? দূত বলল, এটা আপনার জন্য উপহার পাঠিয়েছেন। সভাকবি বলল, ও মা, ময়ূরের রং লাল। মন্ত্রীমশাই বলল, আমি কেন? আমার 14 পুরুষও এমন ময়ূর দেখেনি। গোপাল বলল, এ কি করে সম্ভব? দূত বলল, নবাব মাত্র 2খানায় এইরকম ময়ূর পেয়েছেন, একটা নিজের কাছে রেখেছেন আর এখানে একটা পাঠিয়ে দিয়েছেন। তবে তার সঙ্গে একটা অনুরোধও আছে, আপনাকে 1 মাসের মধ্যে একটি এইরকম লাল ময়ূরই নবাবের জন্য নিয়ে যেতে হবে। মহারাজ বলল, লাল ময়ূরী? এই রে, সে আবার পাবো কোথা থেকে? একে সর্বনাশ হলো। তারপর মুর্শিদাবাদের দূত সেখান থেকে চলে গেল। মহারাজ বলল, কি মন্ত্রী, এবার কি হবে? মন্ত্রীমশাই বলল, আমিও তো শুধু সেটাই ভাবছি মহারাজ। মহারাজ বলল, তবে আর কি, ভেবে লাভ নেই, যাও যাও, সবাই গিয়ে লাল ময়ূরে খুঁজে আনো। তোমাদের সবাইকে 25 দিন সময় দিলাম, এই 25 দিনের মধ্যে লাল ময়ূরী আমার চাই। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সবাই বেরিয়ে পড়ো। মহারাজ বলল, এই যে মন্ত্রী, এখানে দাঁড়িয়ে জ্ঞান না দিয়ে যাও, তুমিও যাও, নিজের গতরটাই একটু নাড়াও। দেশ বিদেশ স্বর্গমত্ত যেখান থেকে পারো লাল ময়ূরী নিয়ে আসো। তারপর গোপাল ছাড়া বাকি সকল সভাসদ লাল ময়ূরী খুঁজতে বেরিয়ে পড়ল। মহারাজ বলল, কি হলো গোপাল, তুমি দাঁড়িয়ে আছো কেন? গোপাল বলল, আজ্ঞে মহারাজ, আমি তাহলে এই ময়ূরটাকে নিয়ে যাচ্ছি। মহারাজ বলল, কেন? এটাকে নিয়ে যাবে কেন? গোপাল বলল, আজ্ঞে এর সঙ্গে মিলিয়েই তো ময়ূরী আনতে হবে। তারপর গোপাল ময়ূরটাকে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেল। আর এদিকে সকল সভাসদ, কেউ পাহাড়ে, কেউ মরুভূমিতে, কেউ সমুদ্রে, কেউ বা জঙ্গলে, কেউ দেশ বিদেশ ঘুরে দেখলো, কিন্তু কোথাও লাল ময়ূরী পেল না। 20 দিন পরে সকল সভাসদ রাজসভাতে আসলো। মহারাজ বলল, আর কদিন পরেই তো নবাব বাহাদুরের কাছে যেতে হবে, বলি লাল ময়ূরী কোথায়? মন্ত্রীমশাই বলল, নেই নেই, কোথাও নেই। সেনাপতি বলল, বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন, কোথাও লাল ময়ূরী নেই। বিজ্ঞানী বলল, খুঁজে খুঁজে বন জঙ্গল একদম সাফ করে দিয়েছি মহারাজ, কিন্তু লাল ময়ূরী খুঁজে পাইনি। মহারাজ বলল, তবে আর কি, আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছো তোমরা। না 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 না, নবাবের কাছে আর আমার মান সম্মান কিছুই থাকলো না। এদিকে তখনই গোপাল রাজসভাতে এসে বলল, নিশ্চয় থাকবে মহারাজ। মহারাজ খুশি হয়ে বলল, তার মানে
তুমি একটা লাল ময়ূরী পেয়েছো গোপাল। তারপর মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে খবর পাঠিয়ে দিল যে লাল ময়ূরী পেয়ে গেছে। এদিকে নবাব বাহাদুর তো ভগবানের উপর ক্ষিপ্ত হয়ে গেল। নবাব বাহাদুর ভগবানকে বলল, ভগবান তুমি যে বলেছিলে গোটা পৃথিবীতে মাত্র 2টি লাল ময়ূর আছে। ভগবান মনে মনে বলল, সর্বনাশ, ঠিক মনে রেখেছে। উজির বলল, শুধু তাই নয়, ওই দুটোকে কেনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিল। ভগবান বলল, আমি তো বলেছিলাম যে দুটো মাত্র ময়ূর আছে, কিন্তু ময়ূরী কটা আছে তা তো জানতাম না। নবাব বাহাদুর বলল, আর না জেনে লাল ময়ূরী খুঁজতে বলে দিলে? না 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 না, তোমার কথা শুনে দেখছি উল্টে আমি জব্দ হয়ে যাচ্ছি। পরের দিন কৃষ্ণনগর থেকে মহারাজ এবং সকল সভাসদ মুর্শিদাবাদে আসলো। তখন নবাব বাহাদুর ভগবানকে ডাকলো। গোপাল বলল, আমাকে দেখে মনে হয় লজ্জায় লুকিয়ে পড়েছে। নবাব বাহাদুর বলল, লাল ময়ূরী কোথায়? গোপাল বলল, সেটা সঙ্গে করেই নিয়ে এসেছি হুজুর। গোপাল বলল, মহারাজ আপনি বরং শুরুই করুন। মহারাজ বলল, আমি একেবারে তৈরি। তারপর একজন প্রহরীকে লাল ময়ূরী আনতে বলল, আর প্রহরীও লাল ময়ূরী নবাবের সামনে লাল ময়ূরী নিয়ে আসলো। নবাব বাহাদুর বলল, এ তো সত্যিই লাল ময়ূরী। তারপর এক এক করে আর বেশ কয়েকটা ময়ূরী নিয়ে আসলো। উজির বলল, আরে আরে আরে, শুধু ময়ূরী নয়, ময়ূরও তো আছে দেখছি। নবাব বাহাদুর বলল, কিন্তু এটা কি করে সম্ভব? ভগবান যে বলল পৃথিবীতে মাত্র 2টা লাল ময়ূর আছে। গোপাল বলল, ইচ্ছে করলে 2টো কেন, 200, 2000, যত বলবেন হাজির হয়ে যাবে জাহাপনা। নবাব বাহাদুর বলল, কিভাবে? গোপাল বলল, আপনার ময়ূরটাকে একবার আনতে হবে যে জাহাপনা। নবাব বাহাদুর তখন নিজের কাছে রাখা ময়ূরটা নিয়ে আসলো। গোপাল বলল, একবার 1 বালতি জল আনলে সব পরিষ্কার হয়ে যাবে। নবাব বাহাদুর সেপাইকে 1 বালতি জল আনতে বলল। তারপর গোপাল ওই জল ময়ূরের শরীরে ঢেলে দিল, আর সঙ্গে সঙ্গে ময়ূরের গায়ে লাল রং উঠে গেল। সবাই দেখে তো অবাক। গোপাল বলল, ময়ূরটা লাল রং করা ছিল, আমি আগেই আমাদের মহারাজের ময়ূরের উপর পরীক্ষা করে নিয়েছি। নবাব বাহাদুর বলল, তাহলে তোমার যে ময়ূরগুলো এনেছো সেগুলো? গোপাল বলল, একই পদ্ধতিতে তৈরি জাহাপনা। গোপাল নবাবকে বলল, বিচার না করে কোনো অদ্ভুত জিনিসকে মেনে নিতে নেই জাহাপনা। নবাব বাহাদুর বলল, ভগবান বেটা আচ্ছা টুপি পরিয়েছে আমাকে। উজির যেখান থেকে পারো ভগবানকে আমার সামনে নিয়ে এসো। মহারাজ বলল, শুধু আপনি নন, আমিও লোক লাগাচ্ছি, ওকে একেবারে হাতে পেলে পিটিয়ে শাস্তি করে দেব। তো ফ্রেন্ড, আজকের এই গোপাল ভাঁড়ের ছোট্ট গল্পটা কীরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।